হাই, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি চকলেট ফ্যাক্টরি দেখবো বলে। আমি, সমিত আর আমাদের মেয়ে মেহা। ব্যাঙ্গালোরে চকলেট ফ্যাক্টরি দেখতে পাবো আমি তো প্রথমে ভাবতেই পারিনি। চকলেট ফ্যাক্টরির কথা হলে তো বাইরের দেশগুলোর কথাই আগে মনে পড়ে। সেখানে পুরো ফ্যাক্টরি ঘুরে দেখে বিভিন্ন চকলেট টেস্ট করার অভিজ্ঞতা আমরা অনেক বছর আগের থেকেই শুনে আসছি। এরপর একটু খোঁজ খবর নিয়ে জানলাম আমাদের দেশেও এরকম বেশ কয়েকটা চকলেট ফ্যাক্টরি আছে যেখানে মানুষ ঘুরে বেরিয়ে দেখে বিভিন্ন রকম চকলেট টেস্ট করতে পারে, এমনকি নিজে হাতে চকলেট বানানোর অভিজ্ঞতাটাও হয়ে যেতে পারে। দারুণ এক্সাইটিং ব্যাপারটা, বলো? তবে যাই হোক, আমরা এখন চলেছি সাউথ ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর ইস্টের দিকে। জায়গাটার নাম আভালাহাল্লি। আমাদের এখান থেকে প্রায় 40-45 কিলোমিটার দূর। বাড়ি থেকে বেরোতে বেরোতে হয়ে গেছে দুপুর 12:15। আচ্ছা, এখানে কিন্তু মিনিমাম 2 দিন আগে বুকিং করে আসতে হয়। আমরাও তাই করেছি। এক একজনের জন্য এন্ট্রি ফি 1499 টাকা। 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য অবশ্য 749 টাকা করে। এর থেকে ছোট বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি নেই। দুটো স্লট আছে, সকাল 11টা থেকে দুপুর 1:30 অবধি, আর দুপুর 2:30 থেকে বিকেল 5টা অবধি। মানে একটা ট্যুর হচ্ছে 2.5 ঘন্টা করে। আর সপ্তাহে শুক্র, শনি আর রবি এই 3 দিনই সাধারণ মানুষের দেখার জন্য ফ্যাক্টরি খুলে দেওয়া হয়। আজ রবিবার। আকাশটা দেখেছো? সকাল থেকে আজ আকাশেরও মুখ ভার। তবে এখনো পর্যন্ত বৃষ্টিটা আসেনি। দেখতে দেখতে 1.5 ঘন্টার ওপর হয়ে গেল আমরাও আভালাহাল্লি এসে গেছি। চকলেট ফ্যাক্টরিতে এসে যখন পৌঁছালাম তখন বাজে দুপুর 2টো। হাতে এখনো আছে আধ ঘন্টার উপর। আমাদের ট্যুর শুরু হবে দুপুর 2:30 থেকে। আমাদের সবারই খুব ভালো লাগছে, কিন্তু মেহা ভীষণ এক্সাইটেড। ভেতরে চকলেটের কি আছে আর কতটা চকলেট আজ সে খাবে সেই ভেবেই সে অস্থির। আগে থেকেই কথা হয়ে আছে চকলেট খাবার ব্যাপারে কোনো বাধা নিষেধ আজ সে মানবে না। মন প্রাণ ভরে চকলেট খাবে সে আজ। ঢুকে পড়লাম আমরা দ্য ওয়ার্ল্ড অফ চকলেটে। ঢুকেই দেখি সুসজ্জিত ডাইনিং হল, আর সেখানে নানা রকমের খাবার সাজানো আছে বুফে স্টাইলে। ভুল জায়গায় ঢুকে পড়লাম কিনা এই ভাবতে ভাবতেই এখানকারই একজন ভদ্রলোক এগিয়ে এসে আমাদের লাঞ্চ করে নিতে বললেন। আমরা সবিস্তারে তাকে জানালাম ট্যুর স্লটের আধ ঘন্টা আগেই আমরা পৌঁছে গেছি এখানে। অতি উৎসাহের সাথে তিনি জানালেন লাঞ্চটা সেরে নিতে। সবার লাঞ্চ কমপ্লিট হলে একসাথে শুরু হবে চকলেট ফ্যাক্টরি ট্যুর। এদিকে একটা কাণ্ড হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর আগে পেট ভরে মাছের ঝোল ভাত খেয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। পেট মোটামুটি এখনো ভরা। জানতামই না এখানে লাঞ্চ খাওয়ানো হয়। এদের ওয়েবসাইটে বা অনলাইনে কোথাও এই কথাটির একদম কোনো রকম উল্লেখ নেই। তাই আমরাও ভেবেছিলাম চকলেট ফ্যাক্টরিতে তো শুধুমাত্র চকলেটই পাওয়া যাবে, লাঞ্চ তো আর খাওয়া যাবে না। তাই খাওয়া দাওয়া সেরেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। ও মা, এখানে এসে দেখি ফ্রাইড রাইস, চিলি চিকেন, পাস্তা থেকে শুরু করে আরো কত রকমের খাবার, নানা রকমের স্ন্যাক্স, ডেজার্টস তো আছেই। খাবো না করেও লোভ সামলাতে পারলাম না। বেশ কিছু স্ন্যাক্স আর ডেজার্টস খাওয়া হয়ে গেল। তবে পাস্তা, ফ্রাইড রাইস, চিলি চিকেনের দিকে এগোনোর আর সাহস হয়নি। তবে স্ন্যাক্স আর ডেজার্টস গুলো ছিল দুর্দান্ত। ভেজ নন ভেজ দু রকমেরই স্ন্যাক্স ছিল। ডাইনিং হলের এই দিকটা দিয়ে আবার ভেতরে এদের কাজের জায়গাটাও দেখা যাচ্ছে। একসঙ্গে সবাই মিলে মন দিয়ে কেক, পেস্ট্রির নানা রকমের কাজ করে যাচ্ছেন। এবার চলো ডাইনিং হলটা একটু ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই।
শেষ, এখন অপেক্ষা চকলেট ফ্যাক্টরি ঘুরে দেখার। তবে তার আগে মাথা থেকে পা অবধি ঢাকা সমস্ত ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে সবাইকে। এখান থেকেই দেওয়া হয়েছে এগুলো। খুব কাছ থেকে চকলেট, কেক, পেস্ট্রি তৈরি করা দেখানো হবে তো, যাতে মাথার চুল বা অন্য কোনো ময়লা খাবারে না পড়ে, তার জন্যই এই ব্যবস্থা। সত্যি একদম অন্যরকম একটা এক্সপেরিয়েন্স হতে চলেছে। সাথে ব্যাগও নিয়ে যেতে দিচ্ছে না। আমি তো ব্যাগের উপরেই এদের দেওয়া ড্রেসটা পরেছিলাম, কিন্তু খুলতে হলো, ব্যাগ রেখে তবেই যেতে পারলাম। এটা অবশ্য আমাদের আগেই জানা ছিল। এদের ওয়েবসাইটেই বলা ছিল ব্যাগে যাতে কোনো মূল্যবান জিনিসপত্র না থাকে। ব্যাগ রেখে তবেই ফ্যাক্টরি ট্যুর করা হবে। আর ব্যাগ থেকে কিছু হারিয়ে গেলে এরা কোনোভাবেই দায়ী থাকবেন না। এগুলোই সব বলা ছিল ওদের ওয়েবসাইটে। যাই হোক, জামা কাপড় পরে আমরাও রেডি হয়ে গেছি। এবার শুরু হবে চকলেট ফ্যাক্টরি ঘুরে দেখা।
চকলেট ফ্যাক্টরিটা ঘুরে দেখলাম গাইডের সাথে। অনেক ইনফরমেশন দিচ্ছিলেন, অনেক কথা বলছিলেন গাইড মহিলাটি, কিন্তু কিছুই কানে ঢুকলো না। কত রকমের মেশিন আর তার কত রকমের আওয়াজ, এসবের মধ্যেই লোকজনের কথাবার্তাও চলছে জোর গলায়। তারপরে আর গাইডের কথা কি শুনতে পাবো বলো? তাই যা দেখছিলাম মন দিয়ে সবকিছু ক্যামেরা বন্দি করে রাখছিলাম। নিজের স্মৃতিটাও রয়ে গেল, তোমাদের দেখানোও হয়ে গেল সেই সঙ্গে। সব শেষে এই লাস্ট অ্যাক্টিভিটিটা বাকি ছিল, নিজের হাতে চকলেট তৈরি করার। এটাও করে ফেললাম, তবে আমি আর মেহা, সমিত করলো না। দারুণ মজাদার লাগলো। ঘোরাফেরা শেষে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা। এত ঘুরলাম তবুও খিদে কিন্তু একটুও পাচ্ছে না, কিন্তু তাও এদের ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা টেস্ট না করে থাকতে পারলাম না। তাই 1 চামচ ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে টেস্ট করলাম। তবে মেহা এবার প্ল্যান করছে আবার হট চকলেট খাওয়ার। এসেই যে হট চকলেটটা খেয়েছিল ওর খুব ভালো লেগেছিল, তাই এটা আবার রিপিট করছে। আর সমিত খেলো 1 কাপ এসপ্রেসো কফি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার চলে এলাম এদের চকলেট শপে। ক্যাফেটেরিয়া সংলগ্ন এই জায়গাটায় সাজানো আছে সারি সারি চকলেট আর চকলেট দিয়ে বানানো নানা রকমের স্ন্যাক্স। এগুলো সব তৈরি হয়েছে এই ফ্যাক্টরিতেই। চকলেট ফ্যাক্টরিতে যারা ঘুরতে আসেন এখান থেকে ইচ্ছে মতো চকলেট, নানা রকমের কুকিজ কিনে বাড়ি ফেরেন। মেহাও বেশ কিছু চকলেট কুকিজ পছন্দ করে নিয়ে নিল সঙ্গে। আজ সারা দিনটা ছিল ভীষণ এক্সাইটিং। পুরো চকলেট ফ্যাক্টরি ঘুরে দেখা হলো, প্রচুর খাওয়া দাওয়া হলো, চকলেট তৈরি করার মতো মজাদার একটা অ্যাক্টিভিটিও হলো, সাথে চকলেট কুকিজ সঙ্গে করে কিনেও নিয়ে যাওয়া হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বিকেল 5টা, আর দিনের শেষে আমাদেরও বাড়ি ফেরার পালা। কার পার্কিং এ আস্তে আস্তে টুপটাপ করে বৃষ্টিও শুরু হয়ে গেল। এখনো ঘন্টাখানেকের ওপর লাগবে বাড়ি ফিরতে। রবিবারের রাস্তা তো পুরো ফাঁকা, অফিস যাত্রীদের কোনো ভিড় নেই। তা না হলে এই সময় ব্যাঙ্গালোরের এই রাস্তাগুলো ট্রাফিক জ্যামে ভরা থাকে। বাড়ি ফিরতে ফিরতে হয়ে যাবে মোটামুটি সন্ধ্যে 7টার কাছাকাছি। গাড়িতে চুপচাপ বসে থাকতে থাকতে চোখটাও একটু লেগে আসছে। আজকে তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে। বাই।